নির্বাচন যখনই হোক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তর পরিদর্শন করে তিনি বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবখানে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড রয়েছে। মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই ঘোষণায় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন নির্বাচনমুখী প্রবণতা। বিশেষ করে এবারের ঈদে নিজ নিজ এলাকায় ঘুরে আনুষ্ঠানিক জনসংযোগ করেছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। তবে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশয় রয়েছে জনগণের মধ্যে। তাই আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি কেমন, সেই প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টা যে সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত আছি। আমাদের ইলেকশন যে সময় হবে ওই সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি। এ সময় তিনি বলেন, বর্তমানে দেশে যে রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে তাতে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা ক্ষেত্র রয়েছে। এক্ষেত্রে একটি বিচ্ছিন্ন ঘটনা প্রভাব ফেলবে না বলে দাবি করেন উপদেষ্টা। ছোটখাটো ঘটনা সব সময় ঘটে। আপনারা যদি 53 বছরের ইতিহাস দেখে থাকেন, এই ছোটখাটো ঘটনা ঘটে থাকবে এবং এই ছোটখাটো ঘটনা দুই একটা ঘটবে। এই সব ঘটনা ঘটে দেখেই তো আমাকে এই বাহিনী রয়ে গেছে। যদি কোনো কিছু না হইতো তো আমাদের বাহিনীরই দরকার হইতো না। যদি সব একেবারে লেভেল প্লেইং ফিল্ড, কোনো কিছুই দরকার নাই, বাহিনীর কি দরকার। উত্তরায় র্যাব সদর দপ্তর পরিদর্শনের আগে এপিবিএন কার্যালয় ঘুরে দেখেন জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে তিনি বলেন, কেবলমাত্র এপিবিএনের মতো বিশেষায়িত ইউনিটের হাতেই থাকবে ভারী অস্ত্র। মারণাস্ত্র বলতে হলে ওটা বুঝাইছি, বড় ধরনের অস্ত্র থাকবে না, তার কাছে তো রাইফেল থাকবেই। এখন তো মরণাস্ত্র বলতে দিয়ে আপনি তো ওই কি বলে একটা চাকুও তো মরণাস্ত্র, ওটা দিয়ে তো মানুষ মেরে পালানো যায়। এইবার আপনি দেখেন ঈদে আপনারা কোনো একটা খারাপ রিপোর্ট কিন্তু করতে পারেননি, আল্লাহ দিলে সব কিন্তু ভালোভাবে করছে। এইতে বোঝা যায় যে আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ভারতের অবৈধ পুশিন বন্ধে ঢাকায় দেশটির হাই কমিশনারের সাথে তার আলোচনা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।